হালেলুয়া। সকলকে জয় যিশু। আমি আশা করি যে আপনারা সকলে আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে ভালো আছেন। এবং আজ আমি সকল খ্রিস্টীয় ভাই বোনেদের, গুরুজনদের প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। এবং আজ আমি একটি গুরুত্বপূর্ণ এনকারেজমেন্ট মূলক আমি একটি বার্তাকে নিয়ে এসেছি। একটা উৎসাহিতমূলক একটা বার্তাকে আমি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি। এবং আমি বেশি দেরি করব না। এবং আজ যে বিষয়কে আমি বলতে যাচ্ছি সেটাকে আমি টোটালি 5 ভাগে বিভক্ত করেছি। টোটাল 5 ভাগে, একটা পদকে আমি 5 ভাগে বিভক্ত করেছি এবং এর দ্বারা আপনি উৎসাহিত হবেন। এবং আজ বিশেষ করে আমি সমস্ত বিশ্বাসী যারা যারা বাবা মা আছেন এবং যত বিশ্বাসী যুবক ভাই বোনেরা আছেন, আজ আমি তাদের সাথে আমি কথাবার্তা বলতে চলেছি। এবং আমি বিশ্বাস করি প্রভু যিশুর ওপর কি আজ এই মেসেজের দ্বারা আপনারা নিশ্চয়ই উৎসাহিত হবেন, নিশ্চয়ই আপনি এনকারেজমেন্ট হবেন। আসুন আমি বাইবেল থেকে প্রেরিতের কার্য 2 অধ্যায় তার 17 পদকে আমি পড়ি। প্রেরিতের কার্য 2 অধ্যায় 17 পদ লেখা আছে, শেষকালে এই রূপ হইবে, ইহা ঈশ্বর বলিতেছেন, আমি মর্তা মাত্রের ওপরে আপন আত্মা সেচন করিব, তাহাতে তোমাদের পুত্রগণ ও তোমাদের কন্যাগণ ভাববাণী বলিবে, আর তোমাদের যুবকেরা দর্শন পাইবে। আমিন। ঈশ্বর এই বাক্যের দ্বারা আপনাদের সকলকে আশীর্বাদ করুক। এবং আজ এখান থেকেই আমি একটা গুরুত্বপূর্ণ উৎসাহমূলক মেসেজকে বলতে চলেছি। প্রেরিতের কার্য তার 2 অধ্যায় তার 17 পদ। এবং এখানে সবার আগে যে বিষয় আছে কি শেষকাল শব্দের অর্থটা কি? শেষকাল শব্দটির ইংরাজি মানে হচ্ছে এন্ড টাইম। আর এই এন্ড টাইম কথার অর্থ হচ্ছে জগতের শেষকাল বা পৃথিবীর শেষকাল। প্রভু যীশু খ্রিস্ট এই বিষয়ে তার মতি 24 অধ্যায় 3 পদে বলেছিলেন। স্বয়ং প্রভু যীশু বলেছিলেন, এক কথায় শেষকালের অর্থ হচ্ছে জগতের শেষ। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হওয়ার আগে তার শিষ্যদের সামনে এই সমস্ত কথাকে বলেছিলেন। এবং তিনি বলেছিলেন কি শেষকালে কি কি ঘটনাকে আমরা দেখতে পাবো এবং তার চিহ্নগুলো বলেছিলেন। অর্থাৎ জানাতে চাই কি শেষকালে যা যা ঘটনা ঘটবে, অর্থাৎ জায়গায় জায়গায় ভূমিকম্প, দেশের বিরুদ্ধে দেশের লড়াই হবে, রাজ্যের বিরুদ্ধে রাজ্যের লড়াই হবে, মহামারী আসবে, অকাল ও দুর্ভিক্ষ দেখা দেবে, তাছাড়া খ্রিস্ট বিরোধী আসবে। আর এই এন্ড টাইমে সবথেকে অধিক সুসমাচার প্রচার হবে, কারণ প্রভু যীশু খ্রিস্ট তার দ্বিতীয় আগমনকে নিয়ে আসবেন। হালেলুয়া। আর এই সমস্ত ঘটনা যখন ঘটবে, বাইবেল বলছে, অর্থাৎ জায়গায় জায়গায় ভূমিকম্প, লড়াই, অশান্তি, মহামারী, দুর্ভিক্ষ, অর্থাৎ আমাদের চোখের সামনে আজ অনেক যুদ্ধকে আমরা দেখতে পাচ্ছি। আমরা একটা মহামারীকে দেখতে পেরেছি, করোনা ভাইরাস। আজ এই সমস্ত কিছু এন্ড টাইমের লক্ষণ, প্লাস প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনেরও লক্ষণ। প্রভু যীশু খ্রিস্ট দ্বিতীয়বার পৃথিবীতে আসছেন। আপনি কি তৈরি? আজ তাই শেষকালের অর্থ হচ্ছে জগতের শেষ বা জগতের শেষকাল, এন্ড টাইম। তারপরে দ্বিতীয় বিষয়, প্রেরিতের কার্য 2 অধ্যায় 17 পদে দ্বিতীয় বিষয় হচ্ছে পবিত্র আত্মা সেচন করা হবে। ঈশ্বর তার পবিত্র আত্মাকে মানব জাতিকে, অর্থাৎ যারা প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস নিয়ে আসবে, যারা প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করবে, যারা প্রভু যীশু খ্রিস্টকে নিজের ত্রাণকর্তা রূপে গ্রহণ করবে, বাইবেল বলছে কি পিতা ঈশ্বর তাদেরকে পবিত্র আত্মা প্রদান করবে। কেন প্রদান করবে সেই সম্বন্ধেও লেখা আছে, কিন্তু বলছে কি পবিত্র আত্মা তিনি প্রদান করবেন। আর প্রভু যীশু খ্রিস্ট স্বর্গে চলে যাবার পর
স্বর্গে চলে যাবার পর তখন থেকে অর্থাৎ প্রথম শতাব্দী থেকে এখনো পর্যন্ত ঈশ্বর প্রত্যেক যারা প্রভু যিশুর ওপর বিশ্বাসকে নিয়ে আসছে, অর্থাৎ তারা বিশ্বাস করছে কি প্রভু যিশু খ্রিস্ট ঈশ্বরের একমাত্র পুত্র, তখন পিতা ঈশ্বর তাদেরকে পবিত্র আত্মা প্রদান করছেন। কেন প্রদান করছেন আমি বলতে চলেছি। এবং তারপরে 3 নম্বর বিষয়, এই শেষকালে পিতা ঈশ্বর সকল পিতা মাতার সাথে কথাবার্তা বলছেন। যখন আপনি প্রেরিতের কার্য 2 অধ্যায়কে ভালো করে 2 অধ্যায় 17 পদ ওই সিঙ্গেল ওয়ার্ডকে যখন আপনি ভালো করে পড়বেন, আপনি দেখতে পাবেন কি পিতা ঈশ্বর সমস্ত বিশ্বাসী মাতা পিতার সাথে কথাবার্তাকে বলছে। কি বলছে শুনুন, এখানে লেখা আছে, কথা বলছে কি পিতা ঈশ্বর ভালো করে জানে কি আজ বর্তমানে, তখনও এবং এখনো বর্তমানে সকল পিতা মাতার মনের মধ্যে, হৃদয়ের মধ্যে তার সন্তানদের জন্য চিন্তা, কি তার সন্তানদের ভবিষ্যৎ কেমন হবে, তারা কি করবে। কিন্তু আজ আমি সকল বিশ্বাসী মাতা পিতাদের গুড নিউজ দিতে চাই কি ঈশ্বরের কাছে আপনার সন্তানদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি পরিকল্পনা আছে, খুব গুরুত্বপূর্ণ পরিকল্পনা। এবং সেই পরিকল্পনাটি হচ্ছে কি ঈশ্বর নিজের কাজের জন্য আপনার সন্তানকে ব্যবহার করতে চাইছেন। আপনার সন্তানকে ঈশ্বর ব্যবহার করতে চাইছে। তাই আপনি আপনার সন্তানদের জন্য অবিরতভাবে প্রার্থনা করুন, যাতে ঈশ্বরের যে পরিকল্পনা তাদের জন্য আছে, তারা সেই পরিকল্পনার মধ্যে নিজের জীবনকে সমর্পণ করতে পারে এবং তারা প্রভুর কাজকে করতে পারে, যাতে প্রভুর রাজ্যের বিস্তার হয় এবং এই শেষকালে আরও অন্যান্য যারা অবিশ্বাসী, যারা প্রভুকে জানে না, তারা যাতে আপনার সন্তানদের দ্বারা প্রভুকে জানতে পারে। তাই ঈশ্বরের কাছে আপনার সন্তানদের জন্য গুরুত্বপূর্ণ পরিকল্পনা আছে। আপনার সন্তান ব্যবসা করছে, আপনার সন্তান অন্য কোনো কাজ করছে, কোনো জায়গায় চাকরি করছে, সেই চাকরির মধ্যে থেকে তারা ঈশ্বরের সেবা কার্যকে করতে পারবে, তারা ঈশ্বরের জন্য ব্যবহৃত হতে পারবে, ঈশ্বর তাদের ব্যবহার করবে। সে যে কোনো জায়গাতে সে চাকরি করুক না কেন, ব্যবসা করুক না কেন, ঈশ্বর সেই জায়গাতে তাদেরকে ব্যবহার করবে, যাতে সেই জায়গার লোকেরা প্রভুকে জানতে পারো। তাই ঈশ্বরের কাছে আপনার সন্তানদের জন্য গুরুত্বপূর্ণ পরিকল্পনা আছে। এবং তারপরে ঈশ্বর আপনাদের সন্তানদের অভিষেক প্রদান করতে চাইছে। কি অভিষেক? বাইবেল এখানে প্রেরিতের কার্য 2 অধ্যায় 17 পদে একটা গুরুত্বপূর্ণ অভিষেকের বিষয় বলা হচ্ছে। সেই অভিষেকটা হচ্ছে ভাববাণী বলার অভিষেক, দর্শন পাওয়ার অভিষেক। অর্থাৎ ঈশ্বর তাদেরকে প্রফেটিক অ্যানয়েন্টিং প্রদান করতে চান, যাতে তারা প্রফেটিক অ্যানয়েন্টিংকে পাওয়ার পর, অভিষেককে পাওয়ার পর সেই অভিষেকের দ্বারা ব্যবহৃত হতে পারে। আমি জানাতে চাই কি উইদাউট অভিষেকবিহীন কেউ ঈশ্বরের সেবা কার্য করতে পারবে না। কোনো ব্যক্তি ঈশ্বরের সেবা কার্য করতে পারবে না। ঈশ্বরের সেবা যদি করতে হয় তাহলে একজন ব্যক্তিকে মাস্ট অভিষেক পেতে হবে, এবং অভিষেক একমাত্র স্বয়ং পিতা ঈশ্বর করেন। আর পিতা ঈশ্বর তার দাসেদের দ্বারা অভিষেক প্রদান করে, ইম্পার্টেশন প্রদান করে। হালেলুয়া। আমি আশা করি যে এতক্ষণ আপনারা বুঝতে পেরেছেন শেষকালের অর্থ কী। তারপরে ঈশ্বর পবিত্র আত্মাকে প্রদান করবেন। প্রথম শতাব্দী থেকে এখনো পর্যন্ত পিতা ঈশ্বর পবিত্র আত্মাকে প্রদান তিনি করে চলছেন। এবং এই শেষকালে বিশেষ করে সকল খ্রিস্টীয় মাতা পিতা যারা আছেন, আপনাদের সাথে সরাসরি ঈশ্বরের বাক্য কথাবার্তা বলছে, ঈশ্বর কথাবার্তা বলছে, যাতে আপনারা বুঝতে পারেন যে আজ আপনার হৃদয়ে যে আপনার সন্তানদের প্রতি যে চিন্তা, যে একটা টেনশন, যে আগামী দিন তারা কি করবে, কেমন তারা জীবনযাপন করবে, সেই সমস্ত বিষয়ে ঈশ্বর আজ আপনাকে জানাচ্ছে কি ঈশ্বরের কাছে আপনার সন্তানদের জন্য একটা পরিকল্পনা আছে, যাতে ঈশ্বর তাদেরকে অভিষেক প্রদান করুক এবং ঈশ্বরের অভিষেকের দ্বারা তারা ব্যবহৃত হোক। সে যে কোনো জায়গাতে কাজ করুক না কেন,
এটা দরকার নেই যে তাকে পাস্টর হতেই হবে, দরকার নেই তাকে ইভেঞ্জেলিস্ট হতে হবে। ঈশ্বর তাকে অভিষেক প্রদান করবেন এবং ঈশ্বরই তাদেরকে ব্যবহার করবেন। হালেলুয়া। এবং লাস্ট পয়েন্ট যেটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে সমস্ত যুবক যুবতীদেরকে, আমি সকল ইয়ং ভাই বোনেদের, ইউথদের আমি জানাতে চাই কি ঈশ্বর তোমাদের জীবনের মধ্যে গুরুত্বপূর্ণ, ঈশ্বর তোমাদের জীবনের মধ্যে গুরুত্বপূর্ণ একটা পরিকল্পনাকে করে রেখেছেন এবং ঈশ্বর চান যাতে তোমরা তার কাজে ব্যবহৃত হও। পড়াশোনা করো, চাকরি করো বা যা কিছু করো, কিন্তু ঈশ্বর সেই সমস্ত জায়গার মধ্যেও তোমাদেরকে ব্যবহার করতে চান। ঈশ্বর তোমাদেরকে তার পবিত্র আত্মাকে প্রদান করতে চান এবং ঈশ্বর তোমাদের অভিষেক প্রদান করতে চান যাতে তোমরা সেই অভিষেকের দ্বারা ব্যবহৃত হও এবং তোমাদের বয়সী যত ছেলেমেয়েরা আছে যারা যীশু খ্রিস্টকে জানে না, যারা ভুল পথে অগ্রসর হচ্ছে, যাতে তোমরা সেই অভিষেকের দ্বারা আরও অন্যান্য যুবক যুবতী ভাই বোনেদেরকে প্রভুতে নিয়ে আসতে পারো, ভুল পথ থেকে তাদেরকে নিয়ে আসতে পারো, যাতে তাদের লাইফ স্পয়েল না হতে পারে। তাই আমি সকল বাবা মাদের এবং সকল যুবক ভাই বোনেদের একটাই কথা বলতে চাই কি প্রথমে প্রভু যীশু খ্রিস্টের ওপরে বিশ্বাস করুন, হৃদয়ে তাকে প্রভু এবং ত্রাণকর্তা রূপে গ্রহণ করুন, আর যত বেশি পারেন আপনি আপনার পাপের জন্য অনুতাপ করুন সবাই। আর অবশ্যই বাবা মা যত আজ এই কথাকে শুনছে, আপনি আপনার সন্তানদের জন্য অবিরত 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 প্রার্থনা করতে থাকুন, কারণ প্রার্থনা কখনো ব্যর্থ হয় না। আমাদের ঈশ্বর জীবিত এবং তিনি সকল প্রার্থনাকে শোনেন এবং উত্তর প্রদান করেন। আই হোপ আপনারা আজ এই মেসেজের দ্বারা এনকারেজ হয়েছেন, উৎসাহিত হয়েছেন এবং আপনি বুঝতে পেরেছেন কি আপনার সন্তানদের জন্য ঈশ্বরের কাছে কি পরিকল্পনা আছে। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক।